আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার উপরে ভারত খুশি, বাংলাদেশে কোথাও জায়গা নাই, বাহিরেও কোথাও জায়গা নাই, কিন্তু ভারতে জায়গা আছে। কারণ ভারত তার উপরে খুশি আছে। ভারতের প্রেসিডেন্টকে খুশি করার জন্য এই দেশের সবচেয়ে নিকৃষ্ট গ্রেফতারি চক্র যেটা, সেটা বাস্তবায়ন করা হয়েছিল। স্বাধীনতার পরে এত আলেম কখনো একসাথে বাংলাদেশের মাটিতে গ্রেফতার হয় নাই। মোদির আগমন, কসাইয়ের আগমন বিরোধী কথা বলার কারণে এদেশের আলেমরা যত নিকৃষ্ট কায়দায় গ্রেফতার হয়েছে। কিছু মানুষ আছে হায়াত লম্বা পায়, কিন্তু তারা লানত কামায়। আর কিছু মানুষ আছে বুকটান করে রাজপথে দাঁড়িয়ে আবু সাইদের মতো মরে যায়, কিন্তু তারা জাতির কাছ থেকে রহমতের দুয়ার খুলে, তারপরে দুয়ার খুলে চলে যায় যে জাতি তাদের মাগফিরাতের দোয়ায় ব্যস্ত রয়। আর যদি তোমার ঈমান হয় ভালো, তোমার নেক আমল হয় ভালো, তাহলে তুমি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার ছোট হায়াত থেকে বের হয়ে জান্নাতের স্থায়ী হায়াতের ভেতরে চলে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার বিষয় এসেছে। তুমি কি শুধুই বেঁচে থাকবা ফেরাউনের মতো? তুমি কি বেঁচে থাকবা হাসিনার মতো? তুমি কি বেঁচে থাকবা হাসানুল হক ইনো আর মুরগি চোরা শাহরিয়ারের মতো? তুমি কি ওইরকম বেঁচে থাকবা নাকি? তোমার বেঁচে থাকতে হলে সিদ্ধান্ত নিয়ে বেঁচে থাকা দরকার। তুমি কি ক্ষতিগ্রস্ত হয়ে বেঁচে থাকতে চাও, নাকি সফল হয়ে মরে যেতে চাও? শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। শিয়ালের হায়াত আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো সিংহের হায়াত। একদিন বাঁচবো, ভারতের গোলামি করে না, কোন জালেমের গোলামি করে না, কারোর কাছে মাথা নত করে নয়, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন একদিন বাঁচবো তো সিংহের মতো বাঁচবো। মুসলমানের রাস্তা তো দুইটাই, হয়তো শহীদ নয়তো গাজী। বাঁচবা তো সিংহের মতো বাঁচো, মরবা তো আবু সাইদ মুগদের মতো মরে যাও। জান্নাতের দরজা খুলে আল্লাহর জান্নাতে চলে যাও।